সবাইকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। আজ বিবাহের ক্ষেত্রে বর্তমান প্রজন্মের কথা নিয়ে কিছু বলবো এবং আমাদের প্রজন্মের সময়ের প্রেক্ষাপটেও কিছু কথা বলবো। আমাদের সময়ের প্রজন্ম এবং বর্তমান প্রজন্মের সময়ের চাহিদা, প্রজন্মের চিন্তা চেতনা মাত্রাতিরিক্ত বলে আমার মনে হয়। আমরা আগে বিশেষ করে বিবাহের ক্ষেত্রে পারিবারিক সিদ্ধান্তগুলোকে মেনে নিতে হতো, বা পারিবারিক সিদ্ধান্তগুলোই অবশ্যই পালনীয় ছিল। কারণ পরিবারের উভয় পক্ষের পরিবারের সম্মতিতে বা তাদের সিদ্ধান্ত মোতাবেকই এই কাজগুলো, বিবাহের মতো কাজগুলো সম্পাদন করতে হতো। বর্তমান প্রজন্ম পারিবারিক সিদ্ধান্ত থেকে অনেক ক্ষেত্রেই নিজের সিদ্ধান্তের উপর ভিত্তি করে বিয়ের মতো সিদ্ধান্তগুলো নিজেরাই নিয়ে নিচ্ছে এবং পরিবারকেও বাধ্য করছে এবং এর ফলে পরিবার অনেক সময় চাপে পড়ে হলেও এই সিদ্ধান্তগুলোকে মেনে নেয়। এটা হচ্ছে বর্তমান প্রজন্মের এক ধরনের বলা চলে অস্থিরতা। এটা আমাদের চারপাশের মানুষ এবং অনেক আত্মীয় স্বজনদের ক্ষেত্রেও এই বিষয়গুলো আমরা দেখি বা লক্ষ্য করি। এই প্রজন্মের অনেকেই তারা সিদ্ধান্ত নিতেও দেরি করে না এবং সম্পর্ককে ভেঙে ফেলতেও বেশি দেরি করে না। ফলে সমাজে এক ধরনের পারিবারিক অস্থিরতা, সমাজে এক ধরনের পারিবারিক অস্থিরতা বিরাজ করে। সন্তানের এই সিদ্ধান্তকে প্রাধান্য দিতে গিয়ে সমাজে খুব অল্প সময়ের মধ্যে ডিভোর্সের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সমাজে আমরা লক্ষ্য করি এটাই। বিভিন্ন পরিসংখ্যান থেকে এই তথ্যগুলো আমরা পাওয়া যায় বা তথ্য আমরা বিভিন্ন যে পরিসংখ্যান চালানো হয় সেই ডিভোর্সের সংখ্যা, এই তথ্যগুলো আমরা পাই সেখান থেকে। আমি অনেক দিন এই সমাজের এই অবস্থা পর্যবেক্ষণ করে এই বয়সে ছেলে মেয়েদের চাহিদা অনুযায়ী কিছু কিছু বিষয় আইডেন্টিফাই করতে আমি সক্ষম হয়েছি বা আমার জ্ঞানে যতটুকু ধরে সেই অনুযায়ী আমি আইডেন্টিফাই করেছি। আমি এই বয়সে আসলে বয়সীদের চাহিদার কোনো শেষ নাই, যা একজনের মধ্যে কখনোই সব কিছু খুঁজে পাওয়া যায় না বা খুঁজে পাওয়া সম্ভব না। এরকম চাহিদা অনেক ক্ষেত্রে আমি লক্ষ্য করি। মানুষের চেতন বা অবচেতন মন সবসময়ই সুন্দরের পূজারী। বিশেষ করে আমরা যদি বিশেষ করে জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রে ছেলেদের কল্পনার ক্যানভাসটা অনেক বড় এবং বৈচিত্র্যময় হয়। এই চাওয়াগুলো কেবল বাহ্যিক সৌন্দর্যের সীমাবদ্ধতা এটা নয়, বরং তার শিক্ষা, রুচি, আভিজাত্য এবং ধর্মের এক অদ্ভুত এই সমন্বয়। একজন পুরুষের চোখে প্রথম ভালো লাগা তৈরি হয় সেই মায়াবী চেহারার জন্য, যেখানে এক ধরনের স্নিগ্ধতা ও আভিজাত্য থাকে বা আভিজাত্য বিদ্যমান থাকে। কাঙ্ক্ষিত জীবনসঙ্গিনী যেমন হবে সুন্দরী, তেমনি পোশাকে ও রুচিতে হবে অত্যন্ত স্টাইলিশ। এটা আমি পর্যবেক্ষণ করি, আমার এই ধরনের মনে হয়। যা লম্বাকরণ আর স্লিম ফিগারের প্রতি আকর্ষণ, চিরন্তন যা দেহে এক ধরনের স্বাভাবিক এবং পূর্ণাঙ্গ সৌন্দর্য ফুটিয়ে তোলে। এটার প্রতি আগ্রহ মানুষের সবসময়
লক্ষ্য করা যায়। বর্তমান প্রজন্মের বলা যায় এটা আরও প্রকট। আধুনিক যুগে চাহিদা অনুযায়ী জীবনসঙ্গিনীকে হতে হয় সুশিক্ষিত বা এডুকেটেড। তার চিন্তা ভাবনা হবে বিজ্ঞানমনস্ক এবং জীবনবোধে তিনি হবেন অত্যন্ত বাস্তববাদী। তিনি যেমন নিজের অধিকার নিয়ে সচেতন এবং একজন নারীবাদী হবেন, তেমনি প্রিয় মানুষটির প্রতি থাকবেন অত্যন্ত যত্নশীল এবং স্বামীর অনুগত। কথা বলায় তিনি হবেন স্ট্রেট ফরওয়ার্ড, যেখানে কোনো কৃত্রিমতা বা কপটতা থাকবে না। আবার তার ভিতরে থাকবে সুপ্ত এক সাহিত্যিক মন, যা জীবনের ছোট ছোট মুহূর্তকে কবিতার মতো সুন্দর করে তুলবে। একজন আদর্শ ধার্মিক নারী হিসাবে তার বড় গুণ হবে ধর্মের প্রতি দায়িত্ববোধ। তিনি হবেন হিজাবি ও পর্দানশীল, যা তার পবিত্রতা ও আভিজাত্যেরকে আরও বাড়িয়ে দেয়। অথচ মনের দিক থেকে তিনি হবেন চরম রোমান্টিক, যিনি ভালোবাসা দিয়ে ঘরকে পূর্ণতা দেবেন। সামাজিকভাবে তিনি হবেন কালচারাল বা সংস্কৃতিমনা, কিন্তু বজায় রাখবেন অত্যন্ত নম্র ও ভদ্র আচরণ। তার স্বভাব যেমন থাকবে চুপচাপ থাকার গাম্ভীর্য, ঠিক তেমনি ঘরোয়া পরিবেশে তিনি হবেন প্রাণবন্ত ও চঞ্চল। বর্তমানে অনেক সম্পর্কের ভিতরে জটিলতা দেখা যায়, তাই ছেলেদের বড় চাহিদা থাকে এমন একজন সঙ্গী হবে জাস্ট ফ্রেন্ডবিহীন। তার ব্যক্তিগত জগতে তৃতীয় কোনো ব্যক্তির অনাকাঙ্ক্ষিত প্রবেশ থাকবে না। তিনি প্রকৃত অর্থে একজন রিলেশন মেটেরিয়াল এবং আদর্শ ওয়াইফ মেটেরিয়াল। বাইরে থেকে তাকে আধুনিক ও ট্রাভেলার মনে হলেও দিন শেষে তিনি হবেন একজন ঘরোয়া গৃহিণী টাইপ নারী। তার হাতের রান্নাবান্না হবে অমৃতের মতো। তিনি ফাস্ট ফুড লাভার হয়ে বাইরের খাবার উপভোগ করলেও নিজের হাতে ঘর গুছিয়ে রাখতে হবেন ক্ষেত্রে সেরা। একটি নিরুপদ্রব ও সচ্ছল জীবনের আকাঙ্ক্ষায় অনেকে পাত্রই চায় বা অনেক পাত্রই চান মেয়েটি যেন হয় বড় গড়ের বা বড় ধনাঢ্য পরিবারের, এরকম অনেকেই চায়। কম বয়সী হওয়ার কারণে তার মাঝে যেমন চঞ্চলতা থাকবে, তেমনি একমাত্র সন্তান হওয়ায় তার প্রতি থাকবে পরিবারের অগাধ স্নেহ, যা শ্বশুরবাড়িতেও এক ধরনের বাড়তি মর্যাদা ও সম্পদ নিশ্চিত করে। এই দীর্ঘ চাহিদার পত্রটি আসলে কি একজন মানুষের মাঝে থাকা সম্ভব? যা আমার কাছে মনে হয় একজন সুপার ওম্যান এর প্রতিচ্ছবি যেগুলি এই যাবৎ বললাম, বা এই প্রজন্মের এরকম চাহিদা অনুযায়ী আমি আইডেন্টিফাই করলাম। এটা রূপ, গুণ, আভিজাত্য আর ঘরোয়া নিপুণতা, এই অদ্ভুত সংমিশ্রণ যার জীবনে ধরা দেয়, তার জীবন হয়ে ওঠে সার্থক ও ছন্দময়। এই সমস্ত অতিরিক্ত চাহিদা, অতিরিক্ত আকাঙ্ক্ষা অনেক ক্ষেত্রেই আসলেও নেতিবাচক প্রভাব পড়ে। পারিবারিক ক্ষেত্রে, অনেক সময় সামাজিক ক্ষেত্রেও এই অতিরিক্ত চাহিদার প্রভাব, বিশেষ করে বিয়ের ক্ষেত্রে অতিরিক্ত চাহিদার প্রভাব সমাজকে অনেক ক্ষেত্রেই তার সঠিক অবস্থান থেকে বিচ্যুত করে, কঠোর সিদ্ধান্ত নিতে অনেকে
বাধ্য হয়, পরিবারটা অনেক সময় ভেঙে যায়। আহ, তাই আমাদের লক্ষ্য রাখতে হবে, অতিরিক্ত এই প্রজন্মের সবার লক্ষ্য রাখতে হবে আসলে একজনের বা ভিতরে সব কিছুই পাওয়া কখনোই সম্ভব না। জীবন চলার পথে সফলতা থাকবে, ব্যর্থতা থাকবে, চাওয়া পাওয়ার চাহিদা কম বেশি যা থাকতেই পারে। এভাবে মানিয়ে নিয়ে জীবনকে অতিবাহিত করাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। আজ এ পর্যন্তই। সবাই সুখে থাক, শান্তিতে জীবন যাপন করুন, সুন্দর জীবন সঙ্গী খুঁজে পান, এই কামনায়।